3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আবারও বলেছে, তখনও এদের মুখে শুনি নাই। এখন ওরা তো মনে হয় গলা শুকিয়ে ফেলছে বলতে বলতে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে মনে হয় আমরা নতুন কিছু শিখতেছি ওদের কাছ থেকে। আবার দ্বিকক্ষ বিশিষ্ট কিভাবে হবে এটা তাদের মতো করে করতে হবে। আরে কি মুশকিলের কথা, আমরা তো একটা গণতান্ত্রিক দেশে আছি। আপনাকে আইদার ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে করতে হবে, অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাবগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানা নাই। আইদার সবাই যে এখানে ঐক্যমত হবে সেটা আমরা পালন করার জন্য, তাও আবার ওইটাও আপনি জনগণের কাছে নিতে হবে কিন্তু, কারণ আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশের, আমরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা শুধুমাত্র একটা ঐক্যমত করার চেষ্টা করতে যে কিছু বিষয় যাতে আগামী দিনে পালন করব। ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখন তো মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে না, এরা ঐক্যমতে বিশ্বাস করে না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে না। আমাদের 31 দফার সবকিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। যতটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব, প্রত্যেকটি দল নিয়ে যাবে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত হয় না, তাইলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে।